রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, আপনি ইহুদিদেরকে সম্বোধন করে বলেন, যারা আপনার কাছে এই দাবি করে যে আখিরাতের কল্যাণ একমাত্র তাদের জন্য, আপনি তাদেরকে বলেন, যদি অন্যান্য মানুষ ব্যতীত তোমাদের জন্যই আখিরাতের পুরস্কার একমাত্র বরাদ্দ, এটাই তোমাদের দাবি যে আল্লাহর কাছে একমাত্র আখিরাতের ঘর এটা তোমাদের জন্য বরাদ্দ, মানে জান্নাত, তাহলে তোমরা এক কাজ করো, যেহেতু আখিরাতের সব কিছু তোমাদের, তোমরা মৃত্যু কামনা করো, ফাতামান্নাউল মাউত, তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে আখিরাতের সবকিছু একমাত্র তোমাদের, তাহলে তোমরা কি করো? মৃত্যু কামনা করো। এই আয়াতে এতটুকু। অন্য আয়াতে কি বলে? وقالوا لن تمسنا النار إلا أياما معدودا, এদের বক্তব্য হলো আখিরাতে আমাদের কোনো শাস্তি হবে না, একমাত্র কয়েকদিন আমরা শাস্তি ভোগ করব। অন্য আয়াতে বলে وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, এরা বলে একমাত্র ইহুদি এবং নাসারারাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না। আল্লাহ তাআলা তাদের এই কথার উত্তর দিতেছেন, তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের মনের একটা বাসনা। আল্লাহ বলেন, তোমাদের এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা দলিল নিয়ে আসো। এবার আল্লাহ বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে নিজেকে আমার বিধানের সামনে সঁপে দিবে। আমার বিধান আসছে কোরআন, এখন কোরআনকে মেনে নিয়েছে। আমার বিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরি নবী, উনাকে কোরআন দেওয়া হয়েছে। এই বিধানের সামনে যে নিজেকে সঁপে দিবে, আল্লাহ বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার ব্যাপারে আমার ওয়াদা, তার জন্য আমার কাছে পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। অন্য জায়গাতে এরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, ইহুদ এবং নাসারাদের আরেকটা বক্তব্য হলো একমাত্র আমরাই আল্লাহ তাআলার প্রিয়জন, একমাত্র আমরাই আল্লাহ তাআলার প্রিয়জন, এটা তাদের বক্তব্য। তো আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছে, তাদের এই দাবি, তাহলে আপনি তাদেরকে বলেন তারা যেন মৃত্যু কামনা করে। এবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দিতেছেন, ওয়ালাইয়াতামান্নাউহু আবাদা বিমা কদ্দামাত আইদিহিম, তারা এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, তারা নিজ হাতে নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তারা সরাসরি নবীদের আনিত বিধানগুলোকে অস্বীকার করেছে, নবীকে সরাসরি পাইয়া তারা অস্বীকার করেছে, জানতো, বুঝতো, এমনকি আখিরি নবীর প্রত্যেকটা নিদর্শন তাদের জানা ছিল। আখিরি নবীর প্রতি ঈমান আনবে, এই জন্য তারা মদিনাতে আসছে, কিন্তু তারপরেও ঈমান আনে নাই। এই যে গুনাহ, আল্লাহ বলেন এই গুনাহগুলোর কারণে তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ জানে মৃত্যু হওয়ার সাথে সাথে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। তারা জানতেছে আমরা তো সত্যকে প্রত্যাখ্যান করছি, একমাত্র কিসের কারণে? হিংসার কারণে, অহংকার অহমিকার কারণে, নেতৃত্বের কারণে। নেতৃত্ব ছুটে যাবে। এরা যে মৃত্যুকে কামনা করে না, এটার প্রমাণ আল্লাহ নিজেই বলে দিতেছে। আল্লাহ এরপরে বলেন, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এরা না, এরা তো জুলুম করছে, নবীর প্রতি ঈমান আনে নাই। এদের মতো যত জালেম আছে, যত প্রকারের জালেম আছে, আল্লাহ বলেন সকল জালেমদের পুঙ্খানু খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে, যখন মানুষ নিভৃতে থাকে, নীরবে থাকে, এই সময় কেউ জুলুম করতেছে, আল্লাহ বলে এটাও আমি জানি।
কেউ জানে না, একজন নিখোঁজ, তার প্রতি জুলুম হচ্ছে, কেউ পরিবারের কেউ জানে না কোথায় কে জানেন বলেন? আল্লাহ। আমাদেরকে তাদের অবস্থা আর মুমিনের কি অবস্থা আল্লাহ রাসূল কি বলছেন একটা হাদিস শোনাবো শেষে। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, এদের অবস্থা তো এমন, দুনিয়াতে যদি জীবনের প্রতি, দুনিয়াতে বাইচা থাকার প্রতি যদি কেউ সবচেয়ে বেশি লোভী থাকে যে আমার জীবন দরকার, আমি বেঁচে থাকবো, বলে মুশরিক যারা, এরা তো আখিরাতের বিশ্বাসের প্রতি ত্রুটি আছে। এরপরেও মুশরিকদের চাইতেও ইহুদিরা তারা দুনিয়াতে বেশি থাকতে চায়, এটা তাদের লোভ, এটা তাদের লালসা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব এরা বলতেছে যে আখিরাতে সবকিছু এদের। আমি বলে দিতেছি শুনেন, এদের দিলের ভিতরে দুনিয়ার প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা যে এদের প্রত্যেকেই চায় যে আমাকে যদি আয়ু, আমাকে যদি আমার জীবন 1000 বৎসর করে দেওয়া হতো। আল্লাহ বলেন 1000 বৎসর করে দেওয়া যদি হয় তাদের দাবিতে, এরপরেও তাদের এই জীবনের মায়া, দুনিয়াতে থাকার এই অভিলাষ তাদেরকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না। নাউযুবিল্লাহ। وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, আপনি তাদেরকে পাইবেন আহরাসান নাস, মানুষের মাঝে সবচেয়ে বেশি লোভী তারা। কিসের প্রতি? আলা হায়া, দুনিয়ার জীবনের প্রতি, দুনিয়াতে বেঁচে থাকার প্রতি, দুনিয়ার সব ভোগ বিলাসের প্রতি তাদের লালসা বেশি। যত রকমের দুনিয়ার যত ভোগ বিলাসিতা আছে এইগুলোর প্রতি তাদের লালসা বেশি, তাদের আসক্তি বেশি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অথচ বলেন যাদের দাবি এমনটা হয় যে আখিরাতের সবকিছু আমার, তাদের কি দুনিয়ার প্রতি আসক্তি থাকবে না আখিরাতের প্রতি আসক্তি থাকবে? বলেন আখিরাতের প্রতি আসক্তি, আখিরাতের প্রতি তার ভালোবাসা বেশি থাকবে। আল্লাহ বলেন ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এমন কি মুশরিকদের চাইতেও তারা দুনিয়ার প্রতি তাদের আসক্তি বেশি। দুনিয়াতে কিভাবে বেঁচে থাকে? ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুহুম, ইহুদিদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা, যদি আমাকে 1000 বৎসর জীবন দেওয়া হতো। এটা তাদের আসক্তি, মানে তাদের দাবি আর তাদের দিলের অবস্থা পুরা বিরোধী। দাবি কি? আখিরাতে সবকিছু কার? তাদের। কিন্তু তাদের অবস্থা কি? দুনিয়াতে তারা থাকতে চায়, আখিরাতে যাইতে চায়। ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, আল্লাহ বলেন তাদেরকে যদি এই পরিমাণ হায়াত দেওয়াও হয়, তারপরেও এই জীবন দুনিয়াতে থাকার পরেও তারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তাদের প্রত্যেকটা কৃতকর্ম আমি দেখতেছি, আমার জানা। এই হলো ইহুদিদের অবস্থা। এবার আসেন একজন মুমিন, আল্লাহ তাআলা আমাদের যাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, মায়া করেছেন, যে আমরা ঈমান এনেছি আখিরি নবীর প্রতি, কোরআনের প্রতি। আমরা তো শুধু কোরআনের প্রতি না, কোরআন সহ পিছনের সকল কিতাবের প্রতি আমরা কি আনছি? ঈমান এনেছি। আল্লাহ তাআলার দয়া, তিনি আমাদেরকে মুমিন হিসাবে, মুমিনের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। মুমিন হিসাবে আমরা নিজেদেরকে নিজেরা আত্মপ্রকাশ করছি, আমরা মুমিন, ঈমান এনেছি শেষ নবীর। একজন মুমিনের আকাঙ্ক্ষা কেমন হবে, আশা কেমন হবে? বুখারী শরীফের 6507 নম্বর হাদিস।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه সরকার দু আলম নবী বলেন, যেই বান্দা আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করে, বলেন কার সাক্ষাৎকে পছন্দ করে? আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে। যে চাই যে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাক, আল্লাহর নবী বলেন আহাব্বাল্লাহু লিকাআহ, আল্লাহ তাআলা ওই বান্দার সাক্ষাৎকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআ, আর যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে অপছন্দ করে। নবীজির স্ত্রী হযরত আয়েশা এবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকেই তো আমরা মৃত্যুকে অপছন্দ করি, এটা আমাদের স্বভাব, এটা আমাদের প্রত্যেকেরই স্বভাব যে আমরা মৃত্যুকে পছন্দ করি না, মৃত্যুকে সবাই ভয় করি, মৃত্যু পরে আসুক এটা আমরা চাই। আল্লাহর রাসূল বলেন লাইসা কাযালিক, আমি যা বলেছি বিষয়টা এমন না। মৃত্যুকে আমরা প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু মৃত্যু প্রত্যেকের কাছেই আসবে। আমরা পছন্দ করি ঠিক আছে, কিন্তু মৃত্যু যে আমাদের কাছে আসবে এই ব্যাপারে তো কি নেই, কোনো সন্দেহ নেই। তো মৃত্যু যখন এসে যাবে, তুমি বলেন মৃত্যু আসার পরে আল্লাহর কিছু বান্দা সে মৃত্যুকে মেনে নিয়ে সে আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যাবে, সে দুনিয়াকে লাথি মারবে, বলবে আমি কখন আমি আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, কতক্ষণে আমি আমার রবের কাছে চলে যাব, আমি দুনিয়াতে আখিরাতের যত প্রস্তুতি গ্রহণ করেছি কতক্ষণে তার বদলা আমি নিয়ে নিব। তো ওই বান্দা মৃত্যু আসার সাথে সাথে মৃত্যুর জন্য মানে আল্লাহর সাক্ষাতের জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা ভেঙে বলে দিয়েছে, ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাদারাহুল মাউত, মুমিনের অবস্থা তো এমন যখন তার কাছে মৃত্যু আগমন করবে, যখন মুমিন বান্দার কাছে মৃত্যু আসবে তখন তাকে বুশরা বিকিরামাতিল্লাহ ওয়া বিরিদওয়ানিহি, মুমিন বান্দার কাছে মৃত্যু আসার পরে মুমিন বান্দা তখন তার সামনে আল্লাহ তাআলার যে ওয়াদা, যে পুরস্কার সে পাইবে, এগুলোর সুসংবাদ মৃত্যু আসার সাথে সাথে তার চোখের সামনে ফেরেশতারা ধরে তুলবে। সুবহানাল্লাহ। এগুলো দেখার পরে তখন আর ওই দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী এগুলোর প্রতি তার কোনো আসক্তি থাকবে না। সে এগুলোর উপরে আখিরাতের জীবনকে মানে আল্লাহর সাক্ষাৎকে সে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ। বলেন এই অবস্থা কার হবে? মুমিনের। এখানে আলোচনা শুনছেন জুমায়েতে যে মুমিন বান্দার কাছে যখন মৃত্যু আসবে তখন ফেরেশতারা তাকে আয়েশা সুসংবাদ দিবে, তার রূহ আকাশে উঠায় নেবে, আকাশের ফেরেশতারা তাকে অভিবাদন জানাবে। লম্বা আলোচনা হয়েছে। এটা হলো মুমিনের অবস্থা। কোরআনে কারীমে আল্লাহ বলেছে, কোরআনে কারীমে আল্লাহ বলেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। মুমিন বান্দাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতারা দুই জায়গাতে এলান করবে, যখন দুনিয়াতে মৃত্যু আসবে তো মৃত্যুর সময় মৃত্যুর হালাত যখন তার সামনে আসবে তখন ফেরেশতারা তাকে ডাইকা বলবে, হে পরিতৃপ্ত আত্মা, হে পরিতৃপ্ত আত্মা, হে ওই আত্মা যে আত্মা আল্লাহ তাআলার ইবাদত নিয়ে সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ। হে ওই প্রাণ
যে প্রাণ আল্লাহ তাআলার হুকুমের সামনে সন্তুষ্ট ছিল, তাকে মৃত্যুর সময় ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি তো আল্লাহর বিধানকে নিয়ে তুমি প্রশান্ত হয়ে গিয়েছিলে, এবার আসো, ইরজিই ইলা রাব্বিক, তুমি দেহ থেকে বের হয়ে আসো, তুমিও তোমার রবের প্রতি খুশি, তোমার রবও তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ, ঈশ্বর সংবাদ। এটাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, মুমিন বান্দার কাছে মৃত্যু আসার সাথে সাথে তার সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এসে যাবে, তার সামনে জান্নাতের নিয়ামতগুলো ধরে হবে, তার সামনে ভাসিয়ে তোলা হবে জান্নাতের নিয়ামতগুলো, কবরের বাসস্থান তার কেমন প্রশস্ত হবে, এই সবগুলো তার সামনে সুসংবাদ স্বরূপ তার সামনে ধরা হবে। তখন সে দুনিয়ার এই জীবনকে লাথি মারবে, আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের উপরে প্রাধান্য দিয়ে আল্লাহর সাক্ষাতের জন্য পাগল হয়ে যাবে। এটাই বলছে আল্লাহ রাসূল, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ। সরকারে দু আলম নবী বলেন, মৃত্যু আসার পরে যেই বান্দা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করবে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল কাফির, কাফির ইযা হাদারাহুল মাউত, কাফেরের কাছে যখন মৃত্যু আগমন করবে, বুশিরা বিআযাবিল্লাহি ওয়া ইকাবি, তাকে দুঃসংবাদ দেওয়া হবে আল্লাহর আযাবের, আল্লাহর শাস্তির। তখন কারিহা লিকা আল্লাহ ওয়া কারিহাল্লাহু লিকা, তো সে তো সামনে শুধু শাস্তি আর শাস্তি দেখতেছে, তো এই জন্য সে মৃত্যুকে আকাঙ্ক্ষা করবে না, সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবে, আর আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করবে। নাউযুবিল্লাহ। ইহুদিদের অবস্থা এটাই। মুখে যতই বলো যে আখিরাতের সবকিছু আমাদের, তাহলে তো আখিরাত চাইতো, মৃত্যু চাইতো, মৃত্যুর সময় আখিরাতের পাগল হয়ে যেত, আখিরাতের সুসংবাদ, আখিরাতের সবকিছু তাদের, কিন্তু তারা জানতো, জেনে বুঝে অন্যায় করছে। এখনো এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে, সত্যটা বুঝে কিন্তু মানতে পারে না। বিধর্মীদের মধ্যেও আছে, সত্য ধর্ম বুঝে, সব বুঝে, কিন্তু মানতে পারে না। মুসলমানদের মধ্যেও আছে যে আল্লাহর বিধান এটা বুঝতেছে, শুনতেছে, কিন্তু মেনে নিতে পারতেছে। দেখেন এই অলসতা বলেন আর না মানা, তার শাস্তি কতটুকু, যে না মানার কারণে এত দূরে চলে যা বান্দা, পথহারা হয়ে যা, পথহারা হয়ে যা। একটা গুনাহ এক একটা গুনাহকে আকর্ষণ কোরআনে কারিমে আসছে, যে মানে দিলের মধ্যে জং পড়ে যায়, মানে দিল অনুপযুক্ত হয়ে যায়, ভালো কথা শুই না যে গ্রহণ করবে এটা না, শুধু আবুল তাবুল বলে। আল্লাহ বলে বরং তাদের হৃদয়ে তাদের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে হৃদয়ে জং পড়ে গেছে। বলেন কি পড়ে গেছে? জং পড়ে গেছে। হুজুর অনেক গুনাহ হয়ে গেছে, এই জং কিভাবে তুলমু? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ওমা জিলাউহা, ও আল্লাহর রাসূল, হৃদয়ে গুনাহ হলে তো জং পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, এটাকে দূর করুম কিভাবে? কাসরাতু তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরুল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা আর কোরআনে কারীমের তিলাওয়াত করা, তাহলে এই জং দূর হয়ে যাবে। মৃত্যুর কথা স্মরণ হলে আর গুনাহ হবে না। তো গুনাহ যখন হবে না, নেক কাজ করবেন, নেক কাজ করলে আস্তে আস্তে দিল পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য মুমিনের অবস্থা কি? মুমিন মৃত্যুর সময়, যখন মৃত্যুর সময় আসবে, তখন সে কি আনন্দিত হবে? বলেন কি হবে? আনন্দিত হবে। সে আল্লাহ সাক্ষাতের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ তাআলাও তার সাক্ষাতের জন্য খুশি হবেন, তার সাক্ষাৎ আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য আমরা প্রকৃতপক্ষের মুমিন হই, আল্লাহ তাআলার বিধানগুলোকে আঁকড়িয়ে ধরি। সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো বিধান দেন নাই। আজকে সূরা
হজ এর শেষের আয়াতগুলো তেলাওয়াত করলাম ঈশান নামাজে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াজিতাবাকুম, তোমরা যারা মুসলমান, আল্লাহ বলেন তোমাদেরকে আমি নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহান। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তোমাদের ধর্মে আমি কোনো কাঠিন্যতা রাখি নাই, কোনো কঠোরতা রাখি নাই। ইসলামের কোনো বিধান কঠিন নয়। আসেন কোনো বিধান নিয়ে, সবগুলো বিধান যেভাবে যেই জায়গাতে নেন। ইসলামের যুদ্ধের বিধান যদি শুনেন, শিশু নারী তাদের উপর আক্রমণ করা যাবে না। ইসলামের বিধান মানতেই হবে। যত ইবাদতের ক্ষেত্রে আসেন, সাধারণ যে আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি, নামাজের ক্ষেত্রে উনি অসুস্থ মানুষ, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, ইসলাম ওনাকে সুযোগ দিয়েছে। কেউ আত্মাহিয়াতুস শুরুতে বসতে পারে না, আসন ধরে বসতে পারে, আসন ধরে বসে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। রোজা রাখতে পারে না বৃদ্ধ মানুষ, কি দিয়ে দিবে। সফরে আছে, কষ্ট হবে, সুযোগ আছে, রোজা পরে রাখবে। ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের কোন বিধানকে কঠিন করেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের প্রত্যেকটা বিধানকে মেনে চলার তৌফিক দান করেন। আমাদের দেশে যারা বসবাস করে সকলকে ইসলামের উপর চলনেওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা দান করেন।